শুভ সকাল বন্ধুরা, আজকে যাচ্ছি মায়াপুর উদ্দেশ্যে। চলো তোমাদেরও নিয়ে যাই। তারপরে কৃষ্ণনগর নেমে গেলাম, এখান থেকে ডালপুরি খেয়ে নিলাম, এখানে যেহেতু বিখ্যাত। তারপরে টোটো ধরে নিলাম, এই যে যাচ্ছে আমাদের এটা সঙ্গী সাথী। তারপরে ওখানে মানে সবাই মিলে মজা করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তারপরে টোটোতে যেতে যেতে এই যে ঘাটে পৌঁছে গেছি। এই যে তারপরে দূর থেকে দেখো মায়াপুরের এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এই যে এই ঘাট থেকে পার হব, তারপরে নৌকায় বসে গেছি। দেন ওখান থেকে টোটো করে নৌকা পার হয়ে মায়াপুরের দিকে রওনা দিলাম। এই যে টোটো করে মন্দিরের সামনে কি অপরূপ লাগছে দেখো, সূর্যটা পড়ছে চূড়ার ওপরে, মন্দিরে কি ভালো লাগছে। এই যে তারপরে ঢুকে গেছি, ঢুকেই আগে খাবারের টিকিট কাটবো। এই যে এত সুন্দর, আর এখানে অখণ্ড হরিনাম হয়, এর এই পেশে খাবার। তো চলো পোজ করে তোমরা দেখে নিও কী কী টিকিট আছে না আছে। আর আমি বলে রাখি ফার্স্ট টাইম গেলাম, তো তোমরা হয়তো অনেকে গেছো যারা যারা ভিডিওটা দেখবে। তারপরে আমি মোটামুটি আমাদের লোক বুঝে আমরা টিকিট কেটে নিলাম। আমি তারপরে একটু মন্দির চত্বরে ঘুরছিলাম। তারপরে জায়গায় জায়গায় এরকম নাম কীর্তন হচ্ছিলো আর নাচও হচ্ছিলো। তারপরে চলে আসলাম প্রসাদের এখানে, হাতে টিকিটের স্লিপটা রেখে নামহট্ট ভবনে। তারপরে হাত ধুয়ে ঢুকে পড়লাম। এখানে অ্যাজ ইট ইজ বৃন্দাবনের মতো সিস্টেম আছে। তো তারপরে ঢুকে তাড়াতাড়ি করে প্লেট নিয়ে আগে টিকিটটা জমা দিয়ে প্লেট নিয়ে নিলাম। এবার খাবার দাবারের পালা। তো তারপরে আমাদের চলে দিল ভাত, দিল গরম গরম ভাত, সবজি, ডাল, আর হচ্ছে তোমার এই পনিরের একটা আইটেম আর পায়েস। তারপর জায়গা খুঁজে বসে পড়লাম। আর এই ভোগের মানে রিভিউ দেওয়ার মতন আর কিছু বলার মতন, বিচার করার মতন আমি অত বড় হয়ে যায়নি। তারপরে তৃপ্তি ভরে খেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবার একটু মন্দির চত্বর ঘুরে বেড়াচ্ছি সবাই মিলে, আর গল্পও করছি। তো যাই হোক, এই দেখো। আর তার আগে আমি একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রাধারানীর একটা ছবি, তাই তোমাদের একটু শেয়ার করলাম। আবার সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। এ পর্যন্তই এই ভিডিও।